আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের মধ্যকার লাইভ চলছে খেলা। একটু পরে খেলা শুরু হবে 3টা বাজে। সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন। তো অলরেডি টসে জিতে কিন্তু পাকিস্তান ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং তার ব্যাটিং করবে। পাকিস্তানের সম্ভাব্য একাদশ যেটা সেটা আমি একটু বলার চেষ্টা করছি। সম্ভাব্য একাদশ না, অলরেডি খেলবে যে একাদশটা ঘোষণা হয়ে গেছে তারা কারা কারা। ইমামুল হক টপ অর্ডার ব্যাটসম্যান, আজকে ফখর জামানকে বাদ দিয়ে ইমামুল হককে নেওয়া হয়েছে। বাবর আজম আছে ব্যাটার, সাউথ শাকিল আছে মিডল অর্ডার ব্যাটসম্যান, মোহাম্মদ রিজওয়ান আছেন ক্যাপ্টেন, তায়েব তাহির মিডল অর্ডার ব্যাটার, সালমান আগা অলরাউন্ডার, ফজদিল শাহ অলরাউন্ডার, শাহিন শাহ আফ্রিদি বলার, নাসিম শাহ বলার, হ্যারিস রব বলার, আবরার আহমেদ বলার। ইন্ডিয়ার একাদশ যেটা সেটা হচ্ছে রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমান গিল ওপেনিং ব্যাটসম্যান, যিনি বাংলাদেশের লাগে খুব ভালো একটা ব্যাটিং করে কিন্তু দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। এছাড়া আছেন হচ্ছে কি বলে বিরাট কোহলি টপ অর্ডার ব্যাটসম্যান, সাইরাস আয়র তিনিও টপ অর্ডার ব্যাটসম্যান, আকসার প্যাটেল অলরাউন্ডার বলার প্লাস অলরাউন্ডার, কে এল রাহুল উইকেট কিপার ব্যাটসম্যান এবং হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার, রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার। এছাড়া আছেন হর্ষিত রানা পেস বলার, মোহাম্মদ সামি পেস বলার, তিনি বাংলাদেশের এতদিন 5টি উইকেট দখল করতে সমর্থ হয়। খুব ভালো বোলিং করে, মূলত তিনি বাংলাদেশের ইনিংসটাকে ধসিয়ে দেয় প্রথম থেকেই। এছাড়া আছে কুলদীপ যাদব। এই হচ্ছে অবস্থা, মানে বাংলাদেশের সাথে যেই স্কোয়াডটা নেওয়া হয়েছে সেই স্কোয়াডটাই আজকে খেলবে, সেই টিমটাই খেলবে। আহ, তো দেখা যাক কি হয়। টসে জিতে পাকিস্তান ব্যাট নিয়েছে অলরেডি, কিন্তু খেলা শুরু হয়ে গেছে। 2 বল হয়ে গেছে, 2 বলে কিন্তু 2টি রান নিয়ে নিয়েছে পাকিস্তান। আহ, পাকিস্তান কিন্তু আজকের ম্যাচটা যদি হারে, কি বলে পাকিস্তান যদি আজকের ম্যাচটা হারে সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় পড়ে যাচ্ছে, সেটা বলাই বাহুল্য। এমডি আমান হোসেন, আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কথা মানার চেষ্টা করব। বল মেরে দিয়ে একটি রান নিয়ে নিলেন ইমাম। 4 রান সংগ্রহ হয়েছে 4 বল থেকে। 3টা ওয়াইড দিয়েছে, 3টা ওয়াইড আর একটা ব্যাট থেকে রান এসেছে, সেটা ইমামুল হক সেই রানটা নিয়েছে মাত্র। আহ, 5 বলে আরো একটা ওয়াইড হলো।
আহ, সাত এক ওভার এক বল থেকে 7টি রান হয়েছে এখন পর্যন্ত। নেট একটু ডিস্টার্ব দিচ্ছে, যার কারণে লাইন ছেড়ে দিচ্ছে। আহ, আর একটি বল হয়ে গেল। এক ওভার এক বল থেকে 2 বল থেকে 7 রান। এই ওভার থেকে প্রথম বলতে একটি রান এসেছে, দ্বিতীয় বল ডট। বাবর আজম এখনো রানের খাতা খুলতে পারেননি। আহ, কে জিতবে আজকে মেসেঞ্জারে না দিয়ে লাইভে কমেন্ট করেন, কে জিতবে। আপনি তো ভারত জিতলে ভালো হয়, ভারতই জিতবে, পাকিস্তানের সাথে ভারতই জিতবে মনে করেন। আহ, তবে 320-এর উপরে রান হয়ে গেলে কিন্তু আবার সেটা ভারতের করতেও কষ্ট হবে। আচ্ছা, কেউ আজে বাজে কমেন্ট করবেন না। আর এদিকে লাইভে খেলা দেখানো হবে না, সেটা কিন্তু বলা হয় না যে লাইভে খেলা দেখানো হবে, বলা হয়েছে। খেলা খুঁজে পান না সেটা আপনার ব্যাপার, আমি তো খেলা দেখাবো এরকম কিছু বলি নাই লাইভে। বলছি আগে লাইভের কমেন্ট বোঝার ক্ষমতা রাখেন। দুরুল হুদা আপনাকেই বলছি, ঠিক আছে। এক ওভার 4 বলে 8 রান। দুই ওভারে খেলা শেষ। কয় রান হয়েছে মাহির? দশ রান 2 ওভার শেষে, কোনো উইকেট না হারিয়ে। দুই ওভারের খেলা শেষ। ভাই লাইভটাতে দিয়ে রাখতে কয়জন ভিউ আছে? প্রথম বল থেকেই আরো 2টি রান নিয়ে নিলেন। কে নিলেন? ইমামুল হক। 6টি রান কিন্তু অতিরিক্ত থেকে এসেছে। 6টি রান অতিরিক্ত খাত থেকে এসেছে। মোহাম্মদ সামি এক ওভার এক বল থেকে 8 রান দিয়েছেন এখন পর্যন্ত। মাহির লাইভটা গিয়ে দেখতে কয়জন আছে লাইভে, দেখা যেতেছে না। হ্যাঁ, 2 ওভার 2 বলে 12 রান। বিনা উইকেটে পাকিস্তান টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন। ক্রিজে আছেন বাবর আজম ও ইমামুল হক। ফখর জামানকে এই ম্যাচে বসানো হয়েছে। ইমামুল হক প্রস্তুতি ম্যাচে ভালো করার কারণে তাকে দলে নেওয়া হয়েছে। আর ফখর জামান হয়তো ইনজুরিও পড়তে পারে, কারণ ফিল্ডিং এর সময় ইনজুরি পড়ার কারণে তিনি ওই দিন ওপেনিং ব্যাট করতে পারেননি। 2 ওভার 3 বল মোহাম্মদ সামির বল এই মুহূর্তে হয়ে গেল 3টি বল। এই ওভারে এখনো ওয়াইড করেননি। গত ওভারে 5টি ওয়াইড করেছিলেন সামি, বলের লাইন তো লেন্থ ঠিক রাখার জন্য।